কি মুন্না ভাই, নতুন কন্টাক্ট পেয়েছো? আরে কেন পাবো না কমল, তোরা যখন এত সুন্দর সুন্দর খাবার তৈরি করিস। হ্যাঁ, এই গত দুদিনের ব্যবসার অবস্থা কি? তোমার দোকানের ব্যবসা তো প্রতিদিনই ভালো, কিন্তু টেবিল নাম্বার 4-এ এক ম্যাডাম নতুন দোকান খুলেছে, আর ম্যাডাম দোকান খোলার পর তোমার দোকানের ব্যবসা আরো বেড়ে গেছে। সকাল 9টা থেকে দেখছি একের পর এক নতুন ছেলে আসছে মুন্না ভাই, একদম নতুন স্টাইল মুন্না ভাই। কি বলছি? হ্যালো, বসুন। ইটস ওকে। তার মানে তুই বলছিস? হ্যাঁ, ওই ব্যবসায় করছে যা তুমি মনে মনে ভাবছো। একা একা কেন ভালো লাগে না? দূর থেকে দেখে তো একদম কুমারী মনে হয়। যাই একটু কাছে গিয়ে ভালো করে দেখে আসি। যাও যাও, ভালো করে দেখে এসো। একা একা কেন ভালো লাগে না? আপনি এখন আসুন। না বাবা, আমি এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে পারবো না, কারণ এটা আমার সারা জীবনের ব্যাপার। এক্সকিউজ মি, এক মিনিট বাবা, আমি একটু পর আবার তোমাকে ফোন করছি। আপনার নাম? আমার নাম আমার নাম মুন্না। মুন্না? হ্যাঁ। আপনার নাম তো লিস্টে নেই। তার মানে আপনি লিস্ট দেখে কন্ট্যাক্ট করেন? জি হ্যাঁ, বসুন। আপনি এখানে বসে এসব কেন করছেন? কারণ লেডিস হোস্টেলে পুরুষ অ্যালাউ না, তাই। আপনার বাবা মা জানেন? হ্যাঁ, বাবা মার অনুমতি নিয়েই তো এসব করছি। সাবাস। বাদ দিন এসব কথা, এবার বলুন আপনার কেমন মেয়ে পছন্দ? কালো। জি না মানে কিছু না, তার মানে আপনি সবার ম্যাডাম? হ্যাঁ, অনেকে আমাকে সম্মান করে ম্যাডাম বলে ডাকে। দেখুন, আমি আপনাকে একটা কথা আগে বলে রাখছি, আজকালকার ছেলেরা চায় মেয়েরা তাদেরকে খুশি করার সাথে সাথে তার বন্ধুদেরও খুশি রাখুক, যা আমার দ্বারা সম্ভব না। কি বাজে বকছেন আপনি? বাজে বকছি না, একদম ক্লিয়ার করে বলছি। সার্টিফিকেট এনেছেন? সার্টিফিকেট? কিসের সার্টিফিকেট? HIV টেস্টের। দেখুন, আমি আপনাকে কিছু বলছি না, তার মানে এই না যে আপনার যা ইচ্ছা তাই আপনি আমাকে বলে যাবেন। আমি যা বলছি একদম ঠিক বলছি, এটা আমার সারা জীবনের প্রশ্ন। কিসের জীবন? সেটা আমি আপনাকে পরে বলবো। না, আমি এক্ষুনি শুনতে চাই। হ্যালো, জি হ্যাঁ, ডক্টর তুলি বলছি। ঠিক আছে, আপনি পেশেন্টকে পাঠিয়ে দিন, আমি দেখছি। আপনি ডাক্তার? জি হ্যাঁ। আপনি কি ভেবেছিলেন? সরি। সরি বলছেন কেন? বায়োডাটায় তো সব লেখাই ছিল। তার মানে আপনার একটা পাত্রদের লিস্ট? হ্যাঁ, কেন? আপনি কি মনে করেছিলেন? আমি মনে করেছিলাম মনে করেছিলাম হ্যাঁ, যে বলুন আপনি কি মনে করেছিলেন? ম্যাডাম, বস মনে করেছিল আপনি এখানে বসে 2 নম্বর ব্যবসা করছেন। What? না না, মানে আমি তা ঠিক। Stupid! আমি ভাবতে পারছি না এমন ভুল আমি কিভাবে করলাম। একটা ডাক্তার মেয়েকে আমি 2 নম্বর। না না, এমন ভুল আর জীবনের দ্বিতীয়বার করব না। থ্যাংক ইউ মা। কে 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 আপনি? আরে চিনতে পারলি না? ও তোর সেলিম আঙ্কেলের মেয়ে সুইটি। বাবা বাবা, কি সুন্দর হাসি, হাসিতে যেন মধু ঝরছে। হ্যাঁ, কি সুন্দর করে হাসে। শি ইজ গুড। শুধু গুড না, শি ইজ ভেরি গুড। তাই বলছি ওর বিয়ে একটা ভেরি ভেরি গুড ছেলের সাথে করিয়ে দাও। আমাকে আপনারা মাফ করে দিন প্লিজ, আমি গলায় দড়ি দিয়ে মরতে রাজি আছি, তবু বিয়ে করতে রাজি নেই। মুন্না, মুন্না আমার কথা শোন বলছি। মুন্না, তোমার ছেলে তো বিয়ে করবে না। ও করবে না, ওর বাপ করবে। কি বলছো তুমি? হ্যাঁ, সরি সরি, ভুল হয়ে গেছে। আমার মেয়েকে যখন তোমার এতই পছন্দ হয়েছে, তখন বান্টির সাথে ওর বিয়ে দিয়ে দাও। বান্টি? কোন বান্টি? আরে আমাদের সোনার টুকরো ছেলে বান্টির কথা বলছে। তোমার ওই সোনার টুকরো ছেলে বান্টি? আরে ও সোনার টুকরা না, ও কাচের টুকরা।
একদম হলো শয়তানের বড় ভাই। কেন ও কোনো কাজ করে না? কাজ না করলেই তো ভালো ছিল। তাড়াতাড়ি সেভ কর। আরে সেভ কর না। কেন কি হয়েছে? আরে দোস্ত, এমন জিনিস সেভ কর, তাড়াতাড়ি সেভ কর। আরে সেভ কর না। কেন কি হয়েছে? আরে দোস্ত, এমন জিনিস সবসময় পাওয়া যায় না, সেভ কর। ঠিক আছে, সেভ করছি। হ্যাঁ সেভ কর, কিন্তু তোদের সেভ করবে কে? এই, এখানে কি হচ্ছে? আপনি কে? সেলিম, আমার বাবা, এই সাইবার ক্যাফের মালিক। এখানে ছেলেরা এসে ব্লু ফিল্ম দেখে নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন কি হচ্ছে? কি ব্লু ফিল্ম দেখছে? কিন্তু ওরা তো আমাকে বলেছিল, কি যেন বলেছিলি বান্টি? যুগের হাওয়া আঙ্কেল। হ্যাঁ, যুগের হাওয়া। ওরা আমাকে বলেছিল এখানে যুগের হাওয়া নিয়ে নতুন সফটওয়্যার তৈরি করছে, যা দিয়ে 7 দিন আগেই যুগের হাওয়া সম্পর্কে সব কিছু জানা যাবে। হ্যাঁ, যুগের হাওয়া। যুগের হাওয়া কতটা গরম সেটা থানায় গেলে ভালো করে বুঝতে পারবি। আয় চল 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 চল। আবার তোরা আমার ক্ষতি করলি, আমি তোকে ছাড়বো না। হাই, আমাকে চিনতে পারছেন না? আমি সে ওই যে যাকে আপনি গতকাল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি এখানে? কাল আমি যে ব্যবহার করেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি। না না, ক্ষমা আপনি চাইবেন কেন? ক্ষমা তো চাইবো আমি। না না, আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। তা আপনি এখানে কেন? আমি এই হাসপাতালে নতুন জয়েন করেছি। আমার ফ্যামিলি কানাডায় চলে যাচ্ছে, তাই আমার বাবা মার ইচ্ছে তারা যাওয়ার আগে আমাকে একটা ভালো ছেলের হাতে তুলে দেয়া। আর এর জন্য আমি সেদিন আপনার ফাস্টফুডের দোকানে বসিয়ে। থাক থাক থাক, আর বলতে হবে না। আপনার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, কারণ আপনার মতো আমারও একটা প্রবলেম আছে। তবে চিন্তার কিছু নেই, আমি আপনাকে সাহায্য করব। আরে হাসছেন কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? আরে আল্লাহ আমার মধ্যে একটা বিশেষ পাওয়ার দিয়েছে। আমি দূর থেকে যে কাউকে দেখলে তার চরিত্র সম্পর্কে বলতে পারি। সেটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছি। আপনি যেভাবে আমার চরিত্র সম্বন্ধে ভেবেছিলেন। ও, বুঝতে পেরেছি। আপনি এখন আমার উপর রাগ করেছেন, তাই না? ঠিক আছে, আপনি আমার এই গালে আরেকটা চড় মারুন। না না, ঠিক আছে। না না, ঠিক নেই, একটা থাপ্পড় মারতেই হবে। মারুন। বললাম তো আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। হ্যালো। হ্যালো মুন্না, বান্টি এখন থানায়। থানায়? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। থানায় কি? হ্যাঁ? থানা 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 না, মানে ওই আগামী শুক্রবার ওসির মেয়ের বার্থডে, তাই আমাকে ডেকেছে। বুঝতে পারছেন না? আমি তো কুক, কুক মানে ওই যে কুক, কুক, রান্না রান্না। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে আমি জানতাম না ও তোর ভাই, তাহলে তো আমি ওকে ভেতরে ঢুকাতাম না। ভাগ্য ভালো যে তুই এই থানার ওসি, আর আমার চেহারাটা এখনো মনে রেখেছিস। আরে মনে রাখবো না মানে? হোস্টেলের সেই দিনগুলির কথা কি ভোলা যায়? আরে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুই আগে আমার ভাইকে ছাড়। আরে ভাই ছাড়ছি ছাড়ছি। সেন্ট্রে চল। এই মিল্ক ভিটে মার্কা হাসিটা বন্ধ করে বাড়িতে চল। ভাইয়া, বাঘের খাঁচা থেকে ছাড়িয়ে এনেছো, এবার সিংহেরা থেকে বাঁচাতে হবে। বাবা যেন কিছু না জানে। আরে বাবাই তো আমাকে ফোন করে বলেছে তুই থানায় আছিস। এই মুখটা বন্ধ করে বাড়িতে চল। হ্যাঁ চলো। মুন্না বেটা, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। সবকিছু ও একাই করেছে তাই তুই বলছিস? হ্যাঁ বাবা, ও একাই করেছে। দেখেছেন বাবা, দেখেছেন? ঠিক আপনার মতো হয়েছে। গরিবের অধিকার আদায়ের জন্য পুলিশের লাঠির বাড়ি খেয়েছে। হ্যাঁ বাবা। ও নিজের জায়গা থেকে সরে যায়নি, না বাবা, পাথরের মতো দাঁড়িয়েছিল। হ্যাঁ বাবা, পাথরের মতো দাঁড়িয়েছিল। আর দাঁড়িয়ে থেকে বলছিল এক বান্টি মরে যাবে, লক্ষ বান্টির জন্ম হবে। লক্ষ বান্টি কেন জন্ম নেবে বাবা?
তাহলে তাহলে কি বলছিল বেটা? আমি বলছিলাম বলো না ভাই, আমি কি বলছিলাম? কি বলছিলি? ও হ্যাঁ, ও বলছিল গরিবদের দাবি আদায়ের জন্য দরকার হলে জান দিয়ে দেবো, তবু রাস্তা থেকে এক পাও সরবো না। জান দিয়ে দেবে? হ্যাঁ। আর এর জন্য পুলিশ ওকে থানায় নিয়ে গেছিল? হ্যাঁ বাবা, আমি তোকে থানা থেকেই নিয়ে আসলাম। দেখেছো ভাইয়া, দেখেছো কেমন সোনার ছেলে তুমি জন্ম দিয়েছো, যাদের নিয়ে গর্ব করা যায়। তা ওকে কোন থানায় নিয়ে গিয়েছিল? বল বাবা। বল, আমি এক্ষুনি ওই থানার ওসির সঙ্গে বোঝাপড়া করতে যাব। পানি পানি, তুই বাবাকে বল কোন থানায় ছিলি তুই। আমি আসছি বাবা। মানে ভাইয়া, বল বেটা বল, কোন থানায় নিয়ে গিয়েছিল? বাবা পানি। আহা, আমার কি সোনার ছেলে। ভাইয়া, তুমি আমাকে আজও বাঁচালে ভাইয়া। এবারই শেষ, আর কখনোই বাঁচাবো না। এসব কি বলছো ভাইয়া? হ্যাঁ আমার কিং, এবারই শেষ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি ভাইয়া। এসব কি হচ্ছে? এসব হচ্ছেটা কি? এই বয়সে আমাকে এটাও দেখতে হলো? আহা, উত্তেজিত হওয়ার কি আছে, এসো আগে বসি, তারপর শুনি কি ঘটেছে। আরে রাখো তোমার বসাবসি, কি হবার বাকি আছে সেটা বলো। তোমার আর আমার ছেলেকে পুলিশে অ্যারেস্ট করেছিল, এসে লজ্জার আর কি হতে পারে? আরে রাখো, এতে লজ্জার কি আছে, এটা তো গর্বের বিষয়। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলছি। আমার বাবাও মৃত্যুর আগের দিন পর্যন্ত এটাই করে গেছেন। কি? হ্যাঁ, এদেশের যত বড় বড় নেতারা ছিলেন তারা সবাই এই পথেই সংগ্রাম করে গেছেন। আয় আমার কপাল। আরে মাসুদ, হ্যাঁ, তোমার আমার ছেলে সংগ্রাম করেনি, ওরা সাইবার ক্যাফে বসে ন্যাংটু জমি দেখছিল। ল্যাংটা ছবি দেখছিল? কোথায় কোথায় শয়তান গুলো? শয়তানের সাথে বসবাস করে বিলাইয়ের মতো মাথা নিচু করে খাড়া আসোস কেন? আমার পোলারে কবরে শোয়াই দিছে, আর তোরা মুসার পর কিছুই করতে পারলি না। আব্বাজান, আমারে আর একটা সুযোগ দেন। ওই মুসার পোলার লাশ আমি আপনার সামনে এনে হাজির করুন। হ্যাঁ, খাড়া খাড়া। এই 27শে জুলাই 2001 মাল ছাড়ায় আনবি কইয়া আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে মাইরা দিছস। আমি কিছু কই নাই। 21শে জানুয়ারি 2005 বস্তি খালি কইরা দিবি কইয়া 5 লাখ টাকা নিছিলি, হেডো মেরে দিছস। এই যে আমি তোরে ক্ষমা করছি, এইবার তুই আমার পোলার খুনিরে মারবি কইয়া টাকা নিলি, হেডো মেরে দিবি? হ্যাঁ, না না না, এইটা হইবার পারে না। তুই আমারে ক্ষমা করে দে, এবার তুই আমারে ক্ষমা করে দে। এইটা কি কইতাছেন আব্বাজান? আমার আর একটা বার সুযোগ দেন, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। সুযোগ চাস? আর একটা সুযোগ? যা দিলাম, সুযোগ দিলাম তোরে। এই নে ধর, তাহলে আমার ছোট্ট একটা কাজ করে দে। আমার যখন কেউ রইল না, তো না আমি থেকে আর কি করু? আমার গুলি কর। আরে কর। কি করতেছেন আব্বাজান? আরে তুই আমার গুলি কর, গুলি কর, গুলি কর, গুলি কর। এই এদা ভাই, এদেরকে মেরে কোনো লাভ হবে না। কাকনকে হাতে পাওয়ার পথ একটাই, মুসাকে জিম্মি করা। মুসা 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 আমার অনেক জ্বালাইছে, এবার আমি ওরে পড়ামু, আগুন দিয়া পড়ামু। তুই মুসার কাছে যা, আজ রাত 8টার মধ্যে মুসা আর কাকন রে আমার সাথে দেখা করতে কর। কি ভাই? এই নে
গাড়ির চাবি। তুই আর তোর ছেলে আজ রাত 8টার মধ্যে সাদেক ভাইয়ের সাথে দেখা করবি। সাদেকের সাথে কেন দেখা করতে হবে? কেন দেখা করতে হবে বুঝতে পারছিস না? তোর ছেলে সাদেক ভাইয়ের ছেলেকে খুন করেছে, এই জন্য। আমার ছেলে এখনো ছোট, বুঝতে পারেনি, তাই ভুল করেছে। ঠিক আছে, খুনের জন্য সাদেককে ক্ষতিপূরণ দিয়ে দেব। মানুষ খুন করে ক্ষতিপূরণ? ক্ষতিপূরণের সময় শেষ, এখন সময় শুধু বদলা নেবার। বদলা নেবার সময়? ঠিক আছে, এখন সময় কত? তোর পিস্তল বের করতে সময় লাগবে, কিন্তু আমার গুলি করতে সময় লাগবে না। তুই আমার মুসাফিরে তোর সাথে দেখা করার জন্য গাড়ি পাঠিয়েছিস, তোর কত গাড়ি লাগবে? না মানে এই কোনো কথা বলবি না, লাগা তোর লোককে ফোন লাগা। আমার কাছে তোর অপরাধের সমস্ত তথ্যই আছে। আজ রাত 8টার মধ্যে তুই যদি সাদেক ভাইয়ের সাথে দেখা না করিস, তাহলে বুঝতে পারবি সাদেক ভাইয়ের পাওয়ার কত। ভাই, হ্যালো বরকত। হ্যাঁ ভাই, বরকত বলছি। শোন, মুসারে কিছু করার দরকার নাই, আর ওর ছেলেরও আমার দরকার নাই। তুই এখান থেকে চলে আয়, বুঝছস? কিন্তু ভাই, আরে কোনো কিন্তু না, তোর যা করছি তাই কর। তোর সাদেক ভাইকে বলে দিস আমার ছেলের পেছনে আমি আছি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি ভাই। কি বলবি? কাকনের পেছনে ও আছে। ওটা কে? আপনি। আবার বল। কাকনের পিছনে আপনি আছেন। হয়নি, আবার বল, নাম ধরে বল। কাকনের পেছনে মুসা চৌধুরী আছে। হ্যাঁ, এবার হয়েছে। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। সরি। ইটস ওকে। একটা কিছু বলুন। কি বলবো বুঝতে এই যে ভাই, পারছি না। আরে ভাই কোথায় টাকা? ও টাকা তো আমার কাছে। আসে, এটা আপনার জন্য। চলি। আচ্ছা, এই ছেলেটাকে কেন বাতিল করলে? ছেলেটা দেশের বাইরে থাকে, অনেক টাকার মালিক। আমি এই জন্যই ছেলেটাকে বিয়ে করব না। হ্যাঁ? যে ছেলে অনেক টাকা ইনকামের জন্য 10 বছর দেশের বাইরে থাকে, সে ছেলে টাকার জন্য যে কোনো সময় আমাকেও ছাড়তে পারে। কিন্তু আমি চাই এমন একটা সুন্দর সাজানো সংসার, যেখানে পরিবারের সবাইকে নিয়ে আমি সুখে থাকবো। এই মুন্না, আরে তো সেই মেয়ে যাকে তুই এতদিন ধরে খুঁজছিস। বলে দে, তোর বোনের কথা বলে দে, জলদি জলদি। সাবধান। আরে তুই একজন সামান্য বাবুর্চি, আর ও ডাক্তার। আরে ও তোকে কোনোদিনই পছন্দ করবে না। আর ভালোবাসার কথা বলে আবার থাপ্পড় খাবি নাকি বেকুব? বাপরে! আপনি কিছু বললেন? না না, কিছু বলিনি। আপনি যা বলছিলেন বলুন। আমি বলছিলাম, আমি এমন একজনকে বিয়ে করব যে আমাকে প্রচন্ড ভালোবাসবে। আসি। আরে আমি 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 সেই ছেলে যে তোমাকে প্রচন্ড ভালোবাসে। ইয়া!